2003 সাল বুশের নজর পড়ল ইরাকের দিকে। সাদ্দাম হোসেন নাকি মরণাস্ত্র ব্যবহার করে, মারাত্মক, যেটা নিষিদ্ধ অস্ত্র, পারমাণবিক। সাদ্দাম বরাবরের মতোই অস্বীকার করে যাচ্ছে তার কাছে কোনো অস্ত্র নেই। ইহুদির মধ্যে কোন নেতা কি বলল সাদ্দামের কাছে পারমাণবিক অস্ত্র আছে, সেই কথাই বিশ্বাস হলো। আক্রমণ শুরু হলো ইরাকের উপর। একের পর এক বিমান হামলা, একের পর এক বোমা ফেলিয়ে দেশটিকে ধ্বংস করে দেওয়া হলো। মুসলিম দেশগুলো চেয়ে চেয়ে দেখলো, পার্শ্ববর্তী দেশগুলো হাসলো, তাদের নিজেদের মধ্যেই কন্দল। যারা যারা ইরাকের ভালো চায় দুহাত তুলে দোয়া করলো। কি হলো? পরিশেষে সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়ে মারা হলো। বাংলাদেশে তখন বুশ বিরোধী আন্দোলন তুমুল তুঙ্গে। আমিও যুক্ত ছিলাম সেই আন্দোলনে, যদিও ছিলাম ছোট। হাতে তুলে নিয়েছিলাম কলম, ছোট্ট একটি খাতার কাগজ নিয়ে লিখেলাম ছড়া। বুশকে মারো, বুশকে ধরো, বুশকে করো খুন, বিলেট দিয়ে চামড়া কেটে সেটাও তাতে নুন। বুশ বিরোধী এই আন্দোলন করো, বুশকে এবার মেরে সবে শান্তিতে বাস করো। এতটাই চরম পর্যায়ে ক্ষোভ মানুষের জমে গিয়েছিল। নির্বিকারে মানুষ হত্যা করেছে, চোখের সামনে মুসলমানরা শুধু চেয়ে চেয়ে দেখেছে। মুসলমান, তোমার ভাইকে মারে তুমি কোনো প্রতিবাদ করতে পারো না, তোমার হাত নেই, শুধু মুখ দিয়ে তীব্র নিন্দা। এতটুকুই কি যথেষ্ট ছিল? ছিল না। একের পর এক মুসলিম দেশগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে চোখের সামনে। বর্তমান ইরানকেও ধরেছে, আরও ধরবে। ইরানের পরে অন্য অন্য মুসলিম কান্ট্রিগুলোকেও ধরবে। পাকিস্তানকেও হুমকি দেওয়া হয়ে গেছে। কেউ রেহাই পাবেন না তাদের হাত থেকে। এখনো সময় আছে, মুসলিম বিশ্ব এক হও, ভেদাভেদ ভুলে যাও, শত্রুতা ভুলে যাও। ঘরের দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, তাই বলে সম্পর্ক ছিন্ন হয়ে যায় না। থাকতে পারে আপনাদের মধ্যে শত্রুতা, ভুলে যান না মুসলিমের স্বার্থে এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়ান, কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া। পরিশেষে বলতে চাই, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহকেই মানি সবাই, হোক না শিয়া সুন্নি, যত না মাযহাব, আমাদের কালেমা তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার উপর ভিত্তি করে প্রত্যেকেই এক হন। ধন্যবাদ সকলকে।